হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সালিনা এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের ব্লগের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নৌকা ভ্রমণ। গত 17 তারিখ থেকে কোটা আন্দোলনের জন্য কলেজ বন্ধ থাকায় আমি আসলে বেশ কিছুদিন ধরেই বাড়িতে আছি। বাড়িতে খুবই বোরিং লাগছিল। পাগল তোর জন্যে রে পাগলে পাগল তোর জন্যে রে পাগলে আর এ কারণেই আমি আমার ছোট খালাদের বাসায় বেড়াতে যাই, আর সেখানে গিয়েই মূলত নৌকায় চড়া হয়। আমাদের বাসার এদিকে আসলে তেমন নৌকায় চড়ার কোনো সুব্যবস্থা নেই। খালাবাড়িতে বেড়াতে গেলেই আসলে নৌকাটাতে চড়া হয় খুব বেশি, কারণ ওখানকার পরিবেশটাই কেমন যেন পানিতে ঘেরা। এখানে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন তিনি আসলে আমার খালা, এবং বাকি দুজন আমার খালাতো ভাই। দেখুন বন্ধুরা, এখানকার ভিউটা আসলে এত সুন্দর, ভাষায় বর্ণনা করা যাবে না। নৌকা থেকে যে চারিদিকটা এত সুন্দর এবং ঝকঝকে দেখা যাচ্ছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই সময়টার আসলে একটা খুব সুবিধা আছে, এখানকার আসলে জাল পেতে মাছ ধরা যাচ্ছে, এবং শাপলা আছে, তাছাড়া কলমি শাক আছে। মানে এখান থেকে শাপলা তুলে মাছ ধরে নিয়ে সেই মাছ দিয়েই রান্না করে খাওয়া যাচ্ছে। এরকম সুযোগ কিন্তু শহরে থেকে কখনোই পাওয়া সম্ভব না। ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং। নৌকা থেকে আমাকে ফেলাতে গিয়ে আমার ছোট খালাতো ভাই নিজেই দেখুন কিভাবে পানিতে পড়ে যায়, এবং অবাক করার বিষয় হচ্ছে এই পানিতেই কেমন করে গোসল করছে, যেখানে আমাদের একটা ফোঁটা লাগলেই জ্বর এসে যায়। নৌকা ভ্রমণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৌকাতে যে পানি ওঠে সেই পানিটা ফেলে দেওয়া। এজন্য আসলে এখানে আমরা কলা গাছের যে খোলা ওটা ব্যবহার করেছিলাম। অনেকে এই কাজে থালাও ব্যবহার করে থাকে। নৌকার ওপর শুয়ে যখন চোখ বন্ধ করা হয়, নিজেকে যে কেমন একটা মনে হয়, যে করছে সেই বুঝতে পারবে এই বিষয়টা। पलक तक चल चल ये बादल की चादर ये तारों के आंचल में छुप जाए पल दो पल। আসলে তেমন কোনো প্রস্তুতিই ছিল না যে আজকে নৌকা ভ্রমণে যাব। হুটহাট করে যাওয়া, এ কারণে একটু এলোমেলো লাগছে। কিন্তু এলোমেলো লাগলেও মনের ভিতরে যে প্রশান্তি নিয়ে বাড়িতে ফিরেছি, এটা আসলে অতুলনীয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।